হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিসাইড বাই চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা আজকে গ্রিস ওয়ার্ক পারমিট ভিসার কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি এবং এই ভিডিওর মাধ্যমে আমরা যে বিষয়গুলো আলোচনা করব সেটা হচ্ছে যারা ইতিমধ্যে ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন দিল্লি বিএফএস এর মাধ্যমে বা দিল্লি যে এম্বাসি রয়েছে গ্রিসের সেখানে গিয়ে আপনারা ফাইলটি সাবমিট করতে চাচ্ছেন, কিন্তু ইন্ডিয়ান ভিসা জটিলতার জন্য আপনারা সেটা করতে পারছেন না। সেই বিষয়ে আপনাদেরকে আমরা সাজেস্ট করার চেষ্টা করবো এখন আপনাদের করণীয় কী, এবং যারা ইতিমধ্যে ঢাকা যে বিএফএস রয়েছে ওখানে আপনারা ওয়ার্ক পারমিট এবং পাসপোর্ট কপি জমা দেওয়ার মাধ্যমে অ্যাপ্রুভ পেয়েছেন, কিন্তু ভিসা দিতে পারছেন না, বা টিটির মাধ্যমে ভিসা দিতে হয়, সেই টিটিটা করতে পারছেন না, সেই জন্য আপনারা ফাইল সাবমিট করতে পারতেছেন না। তো এই বিষয়ে আপনাদেরকে আমরা সাজেস্ট করার চেষ্টা করবো এখন আপনাদের কী কী করণীয়। তো এই দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো, এবং বর্তমানে ইন্ডিয়ার যে ভিসার জটিলতা রয়েছে সেই জন্য আপনারা ইন্ডিয়া যেতে পারছেন না, এবং যারা ইতিমধ্যে ইন্টারভিউ ডেট পেয়েছেন কিন্তু ইন্টারভিউ ডেট পেয়ে আপনারা ইন্ডিয়া যেতে পারছেন না, সেই বিষয়ে আপনাদের কিছু সলিউশন নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন সবার আগে আমরা আলোচনা করব যারা ওয়ার্ক পারমিট হাতে পেয়ে দিল্লি থেকে জমা করতে চাচ্ছেন, তাদের কিন্তু ইন্ডিয়ার ভিসা করতে পারছেন না, তারা আসলে এই মুহূর্তে কী করণীয়। তো আপনারা এই মুহূর্তে একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আপনারা ঢাকা যে বিএফএস অফিস রয়েছে, কনসুলেট অফিস রয়েছে গ্রিসে, সেখানে আপনারা ওয়ার্ক পারমিটে জমা দেওয়ার মাধ্যমে আপনারা আপনাদের অ্যাপ্রুভালটা চেক করে নিতে পারেন। এই অ্যাপ্রুভাল চেক করার মাধ্যমে আপনারা একটা জিনিস শিওর হতে পারবেন, অর্থাৎ দিল্লিতে আপনারা গিয়ে আপনারা যখন দিল্লিতে ফাইল সাবমিট করতে যাবেন তখন কিন্তু আপনাদের যদি ফাইলটা অ্যাপ্রুভ, আপনাদের পারমিটে যদি অ্যাপ্রুভ না এসে থাকে, সেক্ষেত্রে কিন্তু দিল্লি থেকে আমাদের ফাইলটি জমা নেবে না, তখন আপনাদেরকে ফেরত দিয়ে দিবে। তো সেই সমস্যাটা যেন আপনারা না পড়ে থাকেন সেই জন্য আপনারা এই সুযোগে একটা কাজ করতে পারেন, আপনারা ঢাকা যে কনসুলেট অফিস রয়েছে সেখানে গিয়ে আপনারা আপনাদের ওয়ার্ক পারমিটটি জমা দেওয়ার মাধ্যমে আপনারা অ্যাপ্রুভালটা চেক করে নিতে পারবেন। সেটা 15 দিন হতে পারে, 1 মাসও হতে পারে। 15 দিনের মাধ্যমেও কিন্তু আপনার অ্যাপ্রুভ যদি হয়ে থাকে দিল্লি বিএফএস আপনাদের ওয়ার্ক পারমিটে, তাহলে কিন্তু আপনাদের ফোন কলের মাধ্যমে আপনাদেরকে কনফার্ম করে দিবে যে আপনাদের ওয়ার্ক পারমিটটা অ্যাপ্রুভ এসেছে, আপনার ফাইলটা সাবমিট করেন। তো এই কথাটা যখনই আপনাদেরকে বলবে তখন আপনারা ফাইলটা দিল্লি বিএফএসে জমা দেওয়ার জন্য আপনারা প্রিপেয়ার্ড হয়ে যাবেন, এবং এই অ্যাপ্রুভ আসতে যে সময়টা লাগবে এই সময়ের ভিতরে অবশ্যই আপনারা ইন্ডিয়ান ভিসাটা করে ফেলতে হবে। ফাইলটা রেডি করে সরাসরি দিল্লি চলে যাবেন, এবং দিল্লিতে গিয়ে আপনারা ফাইলটা সাবমিট করার মাধ্যমে 1 থেকে 1.5 মাসের ভিতরে ইন্টারভিউ ডেটটা চলে আসবে, এবং পরবর্তীতে আপনারা ইন্টারভিউ মাধ্যমে আপনাদের পুরো প্যাকেজটি কমপ্লিট হয়ে যাবে। তো এই গেলে হচ্ছে যারা অলরেডি ইন্ডিয়ান ভিসার জটিলতার জন্য দিল্লিতে জমা দিতে চাচ্ছেন কিন্তু দিল্লিতে জমা দিতে পারছেন না, তাদের এই এই ফর্মুলা অর্থাৎ এই ওয়েতে যদি আপনারা আগাতে থাকেন তাহলে কিন্তু আপনাদের সামনের যে প্রবলেমগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাদের আর ফেস করতে হবে না। অর্থাৎ অনেকে রয়েছে যারা সরাসরি ফাইল রেডি করে দিল্লিতে চলে যাচ্ছেন কিন্তু অ্যাপ্রুভাল জনিত প্রবলেমের জন্য তাদের ফাইলটা সাবমিট হচ্ছে না। তো সেক্ষেত্রে আপনারা সিউরিটির জন্য আপনারা বাংলাদেশ থেকে অ্যাপ্রুভালটা খুব সহজে চেক করে নিতে পারেন। তো এটা হচ্ছে যারা ওয়ার্ক পারমিট হাতে পেয়েছেন তাদের জন্য। আর যারা ইতিমধ্যে ঢাকা বিএফএসে ওয়ার্ক পারমিট জমা দেওয়ার মাধ্যমে অ্যাপ্রুভাল পেয়েছেন, অর্থাৎ আপনাদেরকে ফোন কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে যে আপনারা আপনাদের ওয়ার্ক পারমিটটা অ্যাপ্রুভ এসেছে, আপনারা ফাইল সাবমিট করেন। তো এমত অবস্থা আপনারা ফাইল সাবমিট করতে পারছেন না, কেননা টিটির মাধ্যমে আপনাদেরকে ভিসা ফিটা দিতে হচ্ছে, অর্থাৎ কোনো ব্যাংকে আপনারা গিয়ে টিটি করতে পারছেন না। তো এই বিষয়ে আপনাদেরকে কীভাবে আপনারা টিটি করবেন, তো সেটা নিয়ে আমরা একটু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। টিটিটা আসলে আপনারা বাংলাদেশ যে কর্পোরেট ব্রাঞ্চগুলো রয়েছে যে কোনো ব্যাংকের মাধ্যমে আপনি টিটিটা দিতে পারেন, সেটা সিটি ব্যাংক হোক, ইসলামী ব্যাংক হোক, বা জনতা ব্যাংক হোক, কিন্তু সেটা হচ্ছে আপনারা অবশ্যই এডি যে ব্রাঞ্চগুলো রয়েছে অর্থাৎ কর্পোরেট যে ব্রাঞ্চগুলো রয়েছে সেই ব্রাঞ্চগুলোর মাধ্যমে কিন্তু আপনারা টিটিটা প্রোভাইড করতে পারবেন। অর্থাৎ টিটিটা আপনাদেরকে টিটিটা হচ্ছে টেলিগ্রাফিক ট্রান্সফার, এটা আপনাকে ইউরোতে প্রদান করতে হবে। বাংলাদেশ থেকে ইউরোতে প্রদান করার জন্য অবশ্যই কোনো ব্যাংকের মাধ্যমে আপনাকে এটা দিতে হবে। তো এই টিটির মাধ্যমে টিটিটা কীভাবে করবেন সেটা অবশ্যই কোনো ব্যাংকের মাধ্যমে করতে হবে, অথবা আপনাকে গ্রিসে থাকে যারা আপনার পরিচিত যারা আছে তাদেরকে গ্রিস থেকে ওই ভিসা ফিটা দিয়ে দিলে আপনাদের কিন্তু এই প্রবলেমটা সলভ হয়ে গেল। তো গ্রিস থেকে কিন্তু ভিসা ফিটা দেওয়া যাচ্ছে, অর্থাৎ ইন্ডিয়া ব্যতীত বিশ্বের যে কোনো দেশ থেকে কিন্তু আপনি টিটিটা প্রোভাইড করতে পারতেছেন, তো এই টিটিটার মাধ্যমে কিন্তু আপনি ভিসা প্রদান করতে পারতেছেন। তো এই বিষয়ে যদি আপনাদের কোনো হেল্প লেগে থাকে তাহলে আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদেরকে এই বিষয়ে সম্পূর্ণ হেল্প করার চেষ্টা করব, এবং কীভাবে আপনার ভিসা ফিটা দিবেন সেই বিষয়ে আমরা আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।